फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমরা আপনাদেরকে একটা G+4 বিল্ডিং এ 1 BHK এবং 2 BHK ফ্ল্যাট দেখাবো, যে ফ্ল্যাটগুলো আপনারা প্রচুর লো কস্টের মধ্যে পাবেন এবং যে ফ্ল্যাটগুলো এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আপনারা উইদিন 1 থেকে 1.5 মাসের মধ্যে যে ফ্ল্যাটগুলি হ্যান্ডওভার পেয়ে যাবেন। দ্যাট মিন্স আপনারা চাইলে কিন্তু পুজোর মধ্যেই সেই ফ্ল্যাটগুলো কিনে নিজেরা শিফট করতে পারবেন এবং যে ফ্ল্যাটগুলি আপনি খুব কম দামে পাবেন, চাইলে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন করেও কিন্তু সেই ফ্ল্যাটটা কিনতে পারবেন। তো আমরা আজকে কোথায় দাঁড়িয়ে ভিডিও করছি, কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন, সম্পূর্ণ তথ্যগুলো আমি ডিসকাশন করব। তার আগে বলে দিই, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি এরিয়াতে। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে আমরা 1.5 কিলোমিটার ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হবে, যেটা আপনি চাইলে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট পায়ে হাঁটা পথে স্টেশন থেকে এই ফ্ল্যাটে এসে পৌঁছাতে পারবেন খুব সহজেই। আমি বললাম ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হবে, এতটাও হবে না, কিন্তু ম্যাক্সিমাম 12 থেকে 1300 মিটারও হতে পারে। 1.5 কিলোমিটার এই কারণে বললাম, কারণ এক্স্যাক্টলি মাপটা আমরা আপনাকে সেভাবে বলতে পারছি না। তো যে ফ্ল্যাটটি আপনারা দেখবেন, সেই ফ্ল্যাটটি রয়েছে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটের মধ্যে। অটো বা টোটো চাইলে আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ফ্ল্যাটে এসে পৌঁছে যাবেন। ফ্ল্যাটে আসার জন্য মেন রোড থেকে আপনার বড় রাস্তা রয়েছে, প্রায় 12 ফুটের চওড়া রাস্তা রয়েছে। আপনারা চাইলে কিন্তু চওড়া রাস্তা দিয়ে বাই কারে করেও কিন্তু ফ্ল্যাটের গেট পর্যন্ত চলে আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বড় একটা কার পার্কিং করা আছে। দ্যাট মিনস এই রাস্তা দিয়ে আরামসে কার নিয়ে ফ্ল্যাটের গেট পর্যন্ত চলে আসতে পারবেন। এবার আস্তে আস্তে আমি ফ্ল্যাটের সামনে যাচ্ছি, সামনে গিয়ে সেই ফ্ল্যাটের ভিউটা দেখানোর চেষ্টা করছি, তারপরে আমি ডিসকাশন করব যারা আজকে কলকাতা থেকে ফ্ল্যাট দেখছেন, ভিডিওটা দেখছেন, তারা কিভাবে এখানে আসবেন, কত খরচা পড়বে ইত্যাদি। দেখতে পাচ্ছেন এটা G+4 বিল্ডিং, যেটার বাইরে থেকে আমরা অলরেডি হোয়াইট কালার করে দিয়েছি, ভেতরে ফিনিশিং এর কাজ চলছে। সামনে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছেন G+4, এটা হচ্ছে G+4 বিল্ডিং। সামনের দিকটা হচ্ছে বিল্ডিং এর দক্ষিণ দিক, পেছন দিকটা উত্তর দিক। যেদিকে ব্যালকনি দেখছেন এটা হচ্ছে পূর্ব দিক, পেছন দিকটা হচ্ছে পশ্চিম দিক। এই হচ্ছে 4টে দিক। এই বিল্ডিং এ আপনারা 2 হুইলার পার্কিং এর ফ্যাসিলিটি পাবেন। বিল্ডিং এর পেছন দিকে 2 হুইলার পার্কিং এর জায়গা রয়েছে, আমি দেখিয়ে দেবো ভিডিওতে। এছাড়া লিফটের ফ্যাসিলিটি রয়েছে, উপরে ওঠানামা করার জন্য লিফটের ফ্যাসিলিটি আছে। এছাড়া ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিটস। এছাড়া বিল্ডিংয়ে জলের জন্য রয়েছে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে 24 ঘন্টার জন্য একটা কমন সাপ্লাই ওয়াটারের ফ্যাসিলিটি, এবং আপনি পাচ্ছেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের সুবিধা। এছাড়া CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ফ্যাসিলিটি। এবার আস্তে আস্তে দেখুন আমি বিল্ডিং এর ওপারে যাচ্ছি, যেখানে আপনারা 2 হুইলারের ফ্যাসিলিটি দেখতে পাবেন। তার আগে আমি বলে দিই, যারা কলকাতা থেকে আজকে ভিডিও দেখছেন তাদেরকে বলবো, যদি আপনারা হাওড়া স্টেশন হয়ে শ্রীরামপুরে আসতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে ট্রেনের ভাড়া 5 টাকা, সময় লাগবে হাওড়া থেকে শ্রীরামপুর আসতে 35 মিনিট লোকাল ট্রেনে। গ্যালোপিন ট্রেন হলে 22 থেকে 25 মিনিটের মধ্যে আপনারা শ্রীরামপুরে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে যাওয়া আসা করতে 10 টাকা খরচা হবে। এই দিকটা ওয়াকিং ডিস্টেন্স, দ্যাট মিনস 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনি অনায়াসে কিন্তু এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখে চলে যেতে পারবেন, বা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনলে কিন্তু আপনারা অতি সহজে হাওড়া হয়ে কলকাতা প্রবেশ করতে পারবেন। একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়েও এই বিল্ডিংয়ে আসবেন ফ্ল্যাট দেখতে, সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে প্রথমে বালি স্টেশনে আসতে হবে, বালি স্টেশন থেকে বাই ট্রেনে শ্রীরামপুর, সেক্ষেত্রে যাওয়া আসা খরচা 30 টাকা মতো হবে। এদিকটা ওয়াকিং ডিস্টেন্স আগেই বলেছি। এছাড়া যদি আপনার মনে করেন শিয়ালদা স্টেশন বা GT রোড হয়ে বা সড়ক পথে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে GT রোড হয়ে অনায়াসে আসতে পারবেন। সেক্ষেত্রে সময় বেশি লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আপনার এয়ারপোর্ট থেকে, 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। আসা যাওয়া করতে আপনার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনি ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এই হচ্ছে বিল্ডিংয়ের পশ্চিম দিক, পেছন দিকটা, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি 2 হুইলার পার্কিং করতে পারবেন। এই জায়গাটা দেখছেন, সেই জায়গাটি
প্রায় 9 ফুটের মতো চওড়া রয়েছে এবং 30 ফুটের মতো লম্বা রয়েছে। এইখানে কিন্তু আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। আমি একটু দেখাবো ওই দিকটা। এখানে কিন্তু আমরা লোহার গেট তৈরি করে দেবো। এই জায়গাটিতে আপনারা এইদিকে 2 হুইলার পার্কিং রাখতে পারবেন, এইদিকে 2 হুইলার পার্কিং রাখতে পারবেন, জায়গা করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এটা 2 হুইলার পার্কিংয়ের জন্য একটা লোহার গেট থাকবে এই জায়গাটিতে। এবং ওটা হচ্ছে বিল্ডিংয়ের, যদি আপনারা এইটা দিয়ে আসতে চান এদিকেও একটা রাস্তা আছে, 2 হুইলার নিয়ে আপনি আরামসে চলে আসতে পারবেন। এইদিকে একটা রাস্তা রয়েছে, এখানেও একটা মেন গেট থাকবে লোহার। দ্যাট মিনস দুটো দিকেই গেট থাকবে, ওপারেও গেট থাকবে এপারেও গেট থাকবে। সেক্ষেত্রে আপনার সেফটি সিকিউরিটি খুব ভালোভাবেই খেয়াল রাখা হয়েছে। এই হচ্ছে বিল্ডিংয়ের বাইরের দিক, কীভাবে যাতায়াত করবেন তার ডিটেলসটা আমি দিলাম। এরপর আমরা আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলি আপনি কিনতে পারবেন। তার আগে সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। চলুন আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি এবং ফ্ল্যাটগুলোর ভিডিও করার চেষ্টা করছি, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের 4th ফ্লোরে। আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, বাইরের ভিডিওগুলো দেখেছেন। যে ফ্ল্যাটটি এই মুহূর্তে দেখাচ্ছি সেটা একটা 2 BHK 750 স্কোয়ার ফুটের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। সেম ফ্ল্যাট আপনারা 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর অ্যান্ড 4th ফ্লোর, দ্যাট মিনস আপনি 4টে ফ্লোরেই কিন্তু এই ফ্ল্যাটটি পাবেন। আপনি আপনার ফ্লোর অনুযায়ী যে কোনো ফ্লোরে আপনি ফ্ল্যাট নিতে পারেন। এই ফ্ল্যাটটির ফেস রয়েছে পশ্চিম দিকে। আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি, তাহলে আমার ডান দিকে থাকছে দক্ষিণ দিক, দ্যাট মিনস সাউথ। আমার বাঁ দিকে হচ্ছে উত্তর দিক, দ্যাট মিনস ফ্ল্যাটের যে ব্যাক সাইড সেটা উত্তর দিকে পড়ছে, ফ্ল্যাটের ফ্রন্টের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। সামনে হচ্ছে পূর্ব দিক, যেদিকে আপনার ফ্ল্যাটটার ব্যালকনি রয়েছে। এবং আমি নর্মালি আপনাকে বললাম যে পূর্ব দিকে মুখ করে ঢুকছি। তো দেখুন, এন্ট্রি গেট থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাইনিং যে এরিয়াটা রয়েছে, একদম লম্বা মতো ডাইনিং এরিয়া রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার একটা বড় জানলা রয়েছে ডাইনিং এরিয়াতে, এবং ডাইনিং এরিয়াটা অনেকটা বড়, স্কোয়ার মাপে ডাইনিং এরিয়া রয়েছে। প্রায় 16 ফুট লম্বা আছে ডাইনিং এরিয়াটা, কিচেন দেওয়াল থেকে ডান দিকে এই দেওয়াল পর্যন্ত, এবং 10 ফুট মতো চওড়া রয়েছে। 16 ফুট বাই 10 ফুট, এত বড় একটা ডাইনিং এরিয়া। শুধু এই মাপটা বলছি আমি, কিচেনের জাস্ট এই মাপটা বলছি আপনাকে। যে এরিয়া থেকে আমি এন্ট্রি নিলাম সেই মাপটা কিন্তু কমন মাপ রয়েছে একটা, সেটা কিন্তু মেজারমেন্ট আমি বলিনি। শুধু ডাইনিংয়ের মেজারমেন্ট হচ্ছে 10 ফুট বাই 16 ফুট। এখানে যে মেজারমেন্টটা দেখলেন একদম এইখান থেকে ডান দিকের এই যে দেওয়ালটা দেখছেন আপনি, এই ডান দিকের এই দেওয়ালটা থেকে, এই দেওয়ালটা দেখছেন, এই দেওয়াল থেকে একদম এন্ট্রি গেটের যে দেওয়াল রয়েছে, এই এন্ট্রি গেট পর্যন্ত এটার মেজারমেন্ট আছে প্রায় 10 ফুট লম্বা এবং 6 ফুটের মতো চওড়া। এখানেও কিন্তু কমন প্যাসেজ, যাতে আপনি আপনার মতো করে ওয়াল, আলমারি, শোপিস যা কিছু রাখতে পারবেন। সঙ্গে এত বড় ডাইনিং এরিয়া রয়েছে। ডাইনিংয়ের দক্ষিণ দিকে জানলা রয়েছে। এখানে আপনি কিচেন পাবেন একদম কর্নার। এই যে জায়গাটা দেখছেন আপনি উত্তর পশ্চিম দিকে, এটা হচ্ছে পশ্চিমের দেওয়াল, এটা হচ্ছে উত্তরের দেওয়াল। উত্তর পশ্চিম দিকে এল প্যাটার্নে আপনার কিচেন থাকছে। এখানে আপনি কিচেন পাচ্ছেন। উত্তর দিকে একটা জানলাও রয়েছে, এটা হচ্ছে উত্তরের একটা জানলা। এখান থেকে দেখুন পুরো ডাইনিং এরিয়াটা, বড় ডাইনিং পাচ্ছেন। এখানে রয়েছে আপনার কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটার মেজারমেন্ট রয়েছে 7 ফুট লম্বায় আছে, 5.5 ফুট চওড়াতে আছে। দেখতে পাচ্ছেন 50% পর্যন্ত পুট্টির কাজ হয়ে গেছে। এবার টাইলস এবং নিচে ফ্লোরিংয়ের কাজটা হলেই কিন্তু আমরা ফিনিশিংয়ের কাজটি ধরে নিতে পারবো। এই ফ্ল্যাট আপনারা উইদিন 1.5 মাস, দ্যাট মিনস 45 দিনের মধ্যে ফ্ল্যাটটি আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। ওয়াশরুমের ঠিক বাইরে রয়েছে আপনার একটা বেসিনের পয়েন্ট, দেখতেই পাচ্ছেন। এখানে বাইরে বেসিন করার জায়গা দেওয়া আছে।
এরপর আমি বেডরুমগুলো দেখাবো আপনাকে। এইটা একটা বেডরুম, যে বেডরুমটার উত্তর পূর্ব দিক খোলা আছে। এই বেডরুমটার সাইজ হচ্ছে 12 ফুট বাই 13 ফুট। মাস্টার বেডরুম এটা 12 ফুট বাই 13 ফুট, যার সামনের দিকটা রয়েছে পূর্ব দিক, যেদিকে বড় সাইজের ব্যালকনি আছে। বাঁ দিকে রয়েছে উত্তর দিক, দ্যাট মিনস উত্তর পূর্ব দিক খোলা আছে। দেখতে পাচ্ছেন পুট্টির 50% কাজ হয়ে গেছে, এবার ফিনিশিংয়ের কাজটি স্টার্ট হচ্ছে। দরজা জানলা লেগে গেছে অলরেডি। এখানে ব্যালকনি রয়েছে পূর্ব দিকে, ডান দিকে রয়েছে আপনার একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের জায়গা, যেটা নন অ্যান এভারেজ 5 ফুট বাই 5 ফুটের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এবং ব্যালকনির সাইজটা দেখুন, ব্যালকনিটা রয়েছে 11 ফুট মতো লম্বা এবং 4 ফুট থেকে 4.5 ফুট মতো চওড়া। এত বড় সাইজের একটা ব্যালকনিও পাচ্ছেন। ব্যালকনি থেকে যদি আপনি বাইরের পরিবেশটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাইরের খুব সুন্দর একটা পরিবেশ। ওয়েদার আপনি বাইরের পরিবেশগুলো দেখতে পাবেন, আপনি খুব সুন্দর পরিবেশ। এটা পূর্ব দিকে রয়েছে ব্যালকনিটা। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেই বাইরের পরিবেশটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে পূর্ব দিকের ব্যালকনি। এরপর আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাব। এই বেডরুমটা অনেক বড় বেডরুম, আমি আপনাদেরকে আগেই বলেছি। সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি। সেকেন্ড বেডরুমটা এখন এন্ট্রি গেট থেকে সামনেই ছিল। এই হচ্ছে আপনার এন্ট্রি গেট, সামনে এন্ট্রি গেট ছিল। এন্ট্রি গেট থেকে জাস্ট 6 ফুট ভেতরে ঢুকে আসলেই বাহাতেই রয়েছে আপনার ফার্স্ট যে বেডরুমটা। এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11 ফুট বাই 12 ফুট। আমি আবার বলছি সাইজটা 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমেরও উত্তর দিকে রয়েছে একটা জানলা। আমি একদম বেডরুমের ভেতরে ঢুকছি, ঢুকে বাইরের জানলাটা দেখাচ্ছে, দেখুন উত্তর দিক পুরো খোলা আছে। যদি ক্যামেরা করি উত্তর দিকে কোনো ব্লকেজ হবে না, কারণ পেছন দিকে অনেক বড় একটা খাল আছে, ডোবা জমি আছে, এখানে কোনোদিন বিল্ডিং হবে না। দ্যাট মিনস এদিকে সারা বছরই আপনি উত্তরের হাওয়া পাবেন। দেখুন এই হচ্ছে পুরো আশেপাশের যে পরিবেশ। 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম, দ্যাট মিনস দুটো বেডরুমই আপনারা বড় সাইজের পাবেন। এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই পাবেন। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির জলের সাপ্লাই, ওয়াটারের কমন সাপ্লাই লাইন রয়েছে। এছাড়া আপনার 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি আছে। এই ফ্ল্যাটটি আপনারা 2500 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু হচ্ছে 18,75,000 টাকা। আমি আবার দামটা বলছি, টোটাল ভ্যালু ফ্ল্যাটের দাম হচ্ছে 18,75,000 টাকা। এর মধ্যে 90% পর্যন্ত আপনারা হাউজিং লোন কিনে ফ্ল্যাটটি কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটের ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি দেখতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।